সুপ্রিয় ভিউয়ার্স, বিশ্বাস ট্রাভেল থেকে আমি সৌরভ বিশ্বাস আছি আপনাদের সাথে। আজকের প্রধান আলোচনার বিষয় কিভাবে মালয়েশিয়ার ভিসা আবেদনের জন্য একটি অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আমরা মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে নিব। কপি করে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা দেখতে পারলাম এখানে আছে একটা নোটিশ আসছে। নোটিশটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে রিটার্নিং ইউজার আছে, আই অ্যাম নিউ অ্যাপ্লাই আছে। সেক্ষেত্রে আমরা আই অ্যাম নিউ অ্যাপ্লাইতে ক্লিক করব, যেহেতু আমাদের পূর্বে অ্যাকাউন্ট খোলা নেই। সেক্ষেত্রে আমরা আই অ্যাম নিউতে অ্যাপ্লাই করব। আই অ্যাম নিউতে অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসছে। রেজিস্ট্রেশন ফর্মটা আমরা যথাযথভাবে ফিল আপ করব। সেক্ষেত্রে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে গেলে অবশ্যই আমাদের পাসপোর্ট ফলো করতে হবে, কারণ পাসপোর্টে যে ইনফরমেশনগুলো আছে সেমভাবে এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আমরা ডান সাইডে একটা পাসপোর্ট ওপেন করে নিয়েছি। নিরাপত্তার স্বার্থে পাসপোর্টটা ব্লার করে রাখছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গিভেন নেম যেখানে আছে, গিভেন নেমের জায়গায় গিভেন নেম দিলাম, সার নেমের জায়গায় সার নেম দিলাম, ন্যাশনালিটি বাংলাদেশ, পাসপোর্ট নাম্বারটা অবশ্যই আপনি পাসপোর্ট দেখে দেখে ফিল আপ করবেন, খুবই সতর্কভাবে ফিল আপ করবেন। পাসপোর্ট নাম্বার যেন কখনোই ভুল না যায়। আমরা জেন্ডার সিলেক্ট করলাম। জেন্ডার আপনি যদি মেল হন মেল দেবেন, যদি ফিমেল হন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন। আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দিন, মাস এবং ইয়ার অপশন আছে। আমরা সঠিকভাবে পাসপোর্টে যেভাবে একটা ক্লায়েন্টের পাসপোর্টে যেভাবে ডেট অফ বার্থ থাকে সেমভাবে আমরা সেম ডেট অফ বার্থ এখানে বসাবো। পরবর্তী অপশনে আমরা দেখতে পাচ্ছি লোকাল কারেন্ট অ্যাড্রেস। সেক্ষেত্রে অনেকেই এই জিনিসটা ভুল করে থাকেন যে লোকাল কারেন্ট অ্যাড্রেসটা অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের পাসপোর্ট ফলো না করে ক্লায়েন্টের অরিজিনাল যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই পাসপোর্টে যেভাবে আছে, যে অ্যাড্রেসটা যেভাবে আছে ঠিক সেমভাবে আপনি দেখে দেখে ফিল আপ করবেন। যদি প্রথম লাইনে না ধরে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় লাইনে ফিল আপ করতে পারবেন। যেহেতু আমার প্রথম লাইনে ধরে গেছে অ্যাড্রেসটা। অনেকে আরেকটা ভুল করেন, যেটা হচ্ছে পোস্টাল কোডটা উপরের অ্যাড্রেস বারে দিয়ে দেন, কিন্তু এটা কখনোই করবেন না, কারণ এখানে পোস্ট কোড যেটা বলে আর কি, পোস্টাল কোড অথবা পোস্ট কোড, সেটা অবশ্যই ঘর আছে, আপনি সেই ঘরে ফিল আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিটি আছে। সিটিতে আপনার জেলাটা সিলেক্ট করবেন, আপনি যে জেলার বাসিন্দা। তারপর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশের বাসিন্দা। আর ফোন নম্বরটা অনেকেই বলে থাকেন ফোন নম্বরটা কোনটা দেবো। এই ক্ষেত্রে আপনি পাসপোর্টে যে ফোন নম্বরটা আছে সেই ফোন নম্বরটা ব্যবহার করতে পারেন। এখন আমাদের হচ্ছে লগিং ইনফরমেশনে আছে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি এটা ইমেল অ্যাড্রেস খুলবেন। সেই ইমেল অ্যাড্রেসটাই আমরা এখানে ব্যবহার করছি। পাসওয়ার্ড দেবেন এবং রিকনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই আজ সেম পাসওয়ার্ড হইতে হবে, না হলে নেবে না। অ্যান্সার এখানে হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করার পরে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউজার সাকসেসফুলি রেজিস্টার্ড, প্লিজ চেক ইউর মেইল টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, প্লিজ চেক ইউর স্পাম ফোল্ডার অলসো। অর্থাৎ আপনি হচ্ছে ইনবক্স চেক করবেন এবং স্পাম ফোল্ডারেও চেক করবেন। অনেক সময় দেখা যায় লিঙ্কটা স্পাম ফোল্ডারে গিয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের মেইলটা লগ ইন করে দেখব। এখন মেইলটা দিলাম, এখন মেইলের পাসওয়ার্ডটা আমরা এখন দেব। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা যাতে সঠিক হয় আমরা নেক্সটে ক্লিক করলাম। আমাদের পাসওয়ার্ডটা সঠিক হয়েছে। আমরা এখানে নট নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব আমাদের মেইলটা আসছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে মেইল আসছে ওয়েলকাম টু ই ভিসা মেইল। এখানে আছে ওয়েলকাম টু ই ভিসা, ইউর ই ভিসা অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, কাইন্ডলি ক্লিক হেয়ার। যেখানে হেয়ার আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে লিঙ্কটা ভেরিফাই হয়ে যাবে।
দেখা যাক, আমরা ক্লিক করলাম, এখানে নেট একটু স্লো যার কারণে লোডিং হচ্ছে। হ্যাঁ, সাকসেসফুল, অর্থাৎ সাকসেস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট, প্লেস প্রসেস টু লগিং। আমরা আমাদের অ্যাকাউন্টটা খুলে ফেলেছি সাকসেসফুলিভাবে। এখন আমরা ট্রাই করে দেখব যে আসলে আমাদের অ্যাকাউন্টে ঢোকে কি না। এখানে আমরা ইমেলের জায়গায় যে ইমেলটা আমরা দিয়েছিলাম অ্যাকাউন্ট ওপেন করার সময়, সেম ইমেলটা আমরা এখানে ব্যবহার করব এবং পাসওয়ার্ডটা দেব যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করছিলাম। আমরা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিলাম, ইমেলের জায়গায় দিয়ে দিলাম। এখানে ক্যাপচাটা অবশ্যই আপনি দেখে দেখে ফিল আপ করবেন। স্মল লেটার থাকলে স্মল লেটার দেবেন, ক্যাপিটাল লেটার থাকলে অবশ্যই ক্যাপিটাল লেটার দেবেন। আমরা সাইন ইন করলাম। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ আউটের অপশন আসছে, তার মানে আমরা অ্যাকাউন্টের ভিতরেই অবস্থান করছি। সেই ক্ষেত্রে আপনারা পুরোটা দেখে নেবেন সুন্দরভাবে। কোথাও কোনো জায়গায় ভুল থাকলে অবশ্যই আমাকে জানাবেন, অথবা কমেন্টে কমেন্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাওতে যখন আমি ক্লিক করলাম, সেক্ষেত্রে আপনি এখানে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, আদারওয়াইজ আরও 3-4টে অপশন আছে, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ই ভিসা। সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা অ্যাপ্লিকেশন করব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।